তাহলে বোঝা যাচ্ছে জমিনের অধিক অংশ মানুষের কথা মানা যাবে না। একজনে বেদাত করছেন, একটা দল একটা গোষ্ঠী বেদাত করছেন, আর আপনি বলছেন যে তারা বেদাত করছেন, তারা কি বুঝে না? আবার অনেক মানুষ একদিন এই এলাকার অনেকের সাথে আমার কথা হয়, বলেন যে হুজুর আমাদের বাপদাদারা করে গিয়েছেন, আমরা করি, এগুলি কি তারা কি বুঝে নাই? তারা কি বুঝে নাই? তারা কি অবুঝ ছিলেন? হুজুর আপনারা এগুলো কোথায় পান? আমাদের বাপদাদাদের বিরুদ্ধে কথা বলেন। মানে বাপদাদাদের অন্ধ অনুসরণ, বাপদাদাদের অন্ধ অনুসরণ আল্লাহ নিষেধ করেছেন কোরআনুল কারিমে। আপনার বাপ আপনার দাদা যদি সত্যের উপরে থাকে, সঠিক পথে থাকে, তাহলে আপনি তাদের অনুসরণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে যখন বলা হবে কোরআন এবং হাদিস দিয়ে সেটা হচ্ছে সঠিক পথ, এটা বেদাত, তখন আপনার ইমানের দাবি হচ্ছে যেটা বেদাত সেটাকে সুস্পষ্ট বেদাত বলে প্রত্যাখ্যান করা, এবং যেটা সঠিক সেটা গ্রহণ করে নেব। আমাদের তো সমস্যা নেই। আপনি যদি বেদাত করেন আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিকটা বলে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। আর আমি যা বলছি সেগুলো আমার কোনো কথা নয়, আমি নোট করে নিচ্ছি, সব কথা কার? আল্লাহর কথা। আপনি যদি একটাও বিশ্বাস করেন, একটা আয়াতের কারণে যদি আপনি আমাকে বলেন যে হুজুর এটা বললো, হ্যাঁ এটা আমি মানি না, তা আপনার ঈমান চলে যাবে। কারণ আমি তো আর আমার ব্যক্তিগত কথা বলছি না। এখন আল্লাহ কি বলছেন শুনেন, যারা বাপ দাদাদের অনুসরণ করে, অন্ধ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে হেদায়েতের দিকে ডাকা হয়, লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে তোমরা আসো, আল্লাহ যা কোরআনে রসুল যা বলে গিয়েছেন তার অনুসরণ করো। তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তার ওই অনুসরণ করব যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আওয়ালাউ কানা, আল্লাহ স্পষ্ট করছেন, যদিও তাদের বাপ দাদারা, তাদের পূর্বসূরীরা, উত্তরসূরীরা, লা ইয়াকিলুনা, তাদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপর ছিল না, তারপরেও কি তোমরা তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বুজুর্গ পীর সাহেবের অনুসরণ করবেন? আল্লাহ বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত, মিলাই গিয়ে দেখবেন। এরপর আমার আল্লাহ বললেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। ও নবী, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো অন্যায় করে, খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, যখন এই কাজ করার পরে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা সে অন্যায় কাজ খারাপ কাজ কেন করলে, তখন তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তার উপরে আমরা পেয়েছিলাম, সেজন্য আমরা সেটা করেছি। আমার আল্লাহ বললেন ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। শুনে রেখো, মনে রেখো, স্মরণ রেখো, আমার আল্লাহ কখনোই অশ্লীল ফাহশা কাজের জন্য আল্লাহ অনুমতি দেন নাই, আদেশ দেন নাই। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই আতাকুলুন। নবী, আপনি তাদেরকে বলে দেন আমার আল্লাহ কখনোই অশ্লীল ফাহশা অন্যায় কাজের আদেশ দেন নাই। আলাল্লাহি মা লা তা'লামুন, তারা আল্লাহর সম্পর্কে না জেনেই কথা বলে। এটা হচ্ছে সূরা আর-রাফ 8 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা এই অপরাধগুলি কেন করছো, দেবদেবীদের পূজা কেন করছো, আগুনের পূজা কেন করছো, ব্যক্তি পূজা কেন করছো, তখন তারা বলে ক্বালু বাল, বরং ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তা করতে দেখেছি, কাযালিকা ইয়াফআলুন, সেজন্য আমরা করি, কাযালিকা ইয়াফআলুন, সেজন্য আমরা করতেছি, আমাদের বাপ দাদারা করে গিয়েছেন তাই আমরা করি। তাদের দলিল এটা। পৃথিবীর সব মানুষ যদি একটা বেদাত শিরিক কুফরি করে
আর আপনি তাদের দোহাই দিয়ে করেন, এটা আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। আপনি একাই যদি সুন্নত আঁকড়ে ধরেন, আপনি একাই আল্লাহর কাছে দামি। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, আল্লাহ যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি আমরা তার অনুসরণ করব। এখন আমার আল্লাহ বললেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তোমাদেরকে যদি তোমাদের বাপ দাদারা জাহান্নামের দিকে নিয়ে যায় আর শয়তান যদি তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, তাহলে কি তোমরা শয়তানের বাপ দাদাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন করছেন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহ তার রসুলের দিকে, তখন তারা বললেন ওইলা রসুলে ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার বাপ দাদা যদি হেদায়েতের উপরে থাকে, আপনার পিসাব যদি হেদায়েতের উপরে থাকে, আপনার হুজুর যদি হেদায়েতের উপরে থাকে, তাদের কথা মানেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ এই উত্তরটা অন্য জায়গায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের উলিল আমর মানে যে সৎ কাজের আদেশ দেয়, মানে শাসক, যাকে উলিল আমর বলা হয়, শাসককে, তোমরা তোমাদের শাসককে মানো। এখন শুরুতে আল্লাহ আতিউল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর পূর্বে আতি, রসুলের পূর্বে আতি, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ আতি ব্যবহার করেন নাই। মানে কি? মানে হচ্ছে যেই লোকটা এখন হেদায়েতের উপরে আছে, এখন যে লোকটা হেদায়েতের দিকে ডাকছেন, হতে পারে ওই লোকটা কোনো স্বার্থের কারণে, কোনো কারণে হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ উলুল আমরের ক্ষেত্রে, নেতার ক্ষেত্রে আতি শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ শুধু বলেছেন তোমাদের নেতাদেরকে মান্য করো, যারা তোমাদেরকে দ্বীনের দিকে ডাকবে। আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমরা কোনো বিষয় নিয়ে মতভেদ করবে, তোমাদের মধ্যে মতনৈক্য দেখা দিবে, তখন তোমরা আল্লাহ তার রসুলের দিকে ফিরে যাবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে তোমাদের আমল মিলিয়ে নিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হও, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। এরপর আমার আল্লাহ আরো সুস্পষ্ট বলে দিয়েছেন, আপনি যত সুন্দর ইবাদতই করেন না কেন, যত ভালো ইবাদত বন্দেগী করেন না কেন, সেটা যদি আমার রসুলের কর্মের সাথে, সুন্নতের সাথে না মিলে, সেটা আমার আল্লাহ প্রত্যাখ্যান করে দিবেন। আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, ওয়ামাই ইউশাকিকির রাসূল, যেই ব্যক্তি, রসুল যখন তোমাদেরকে আহ্বান করবে তার দিকে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের দিকে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তখন মুমিনদের জন্য উচিত নয় যে রসুলের পথ ছেড়ে অন্যদের পথ অনুসরণ করা। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, জেনে রাখো যদি তোমরা রসুলের পথ থেকে সরে যাও, রসুলের পথ থেকে যদি মুখ ফিরে নাও, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে অবশ্যই তোমরা জাহান্নামের দিকে যাবে। ওয়াসাআত মাসিরা, আর জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তাহলে আল্লাহ বলছেন যে নবী, যেই ব্যক্তি রসুলের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, তার স্থান হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। তাই আমি শুরুতে কি বলেছিলাম যে ঈমান আনলেই হবে না, ঈমানকে শিরিক, বেদাত, কুফরি মুক্ত করতে হবে। এখন ঈমান আনার পরে যদি
আপনি বলেন আমার বাপে করেছে, দাদা করেছে, পীর করেছে, অমুক করেছে, তমুক করেছে, হ্যাঁ, এটা কেন সঠিক হতে পারে না? আমরা একটা কথা মনে রাখবো, আমাদের বাপ দাদা হুজুর বুজুর্গ কেউ আমাদের দলিল না, আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এটা যেই হোক, যার আমলে কোরআন সুন্নাহর সাথে মিলবে আলহামদুলিল্লাহ আমরা তারটা মেনে নিব, যারটা মিলবে না আমরা তারটা দেওয়ালে চুরি ফিরে দিব। কথা বুঝতে পারছেন? আমি বলেছিলাম শুরু থেকে, আপনার মূল্যবান সম্পদ আপনি নিজের ঘরে আপনি সংরক্ষিত রাখেন, লুকিয়ে রাখেন, তাহলে আপনার ঘরে স্বর্ণরূপা হীরা মুক্তা থাকলে আপনি সন্দুকের মধ্যে, আলমারির মধ্যে লুকিয়ে রাখেন। আর আপনার ঈমান হচ্ছে স্বর্ণরূপা হীরা মুক্তা মণি মুক্তা সব কিছুর চেয়ে দামি। আপনার উচিত হচ্ছে আপনার ঈমানকে হেফাজত করা শয়তানের আক্রমণ থেকে, শিরিক বেদাত কুফরি থেকে। বলেন ঠিক কিনা? বলেন তো হুজুর আমরা এত কিছু বুঝি না। আরে ভাই আমি বলেছি, শুরু থেকে আমি বলেছি, আগুনে হাত জেনে দিল হাত পুড়বে, না জেনে হাত দিল আগুন হাত পুড়বে। বিষ জেনে কেলো মারা যাবে, বিষ না জেনে কেলো মারা যাবে। শিরিক জেনে করলো ঈমান ধ্বংস হয়ে যাবে, আর না জেনে করলো ঈমান ধ্বংস হয়ে যাবে। এজন্য শিরিক বেদাত আমাদের আমলে থাকতে পারবে না। আপনি এত কিছু যাচাই বাছাই করতে পারেন, আর আপনি শিরিক বেদাত কুফরি সম্পর্কে আপনি একজন হক্কানি আলেমকে জিজ্ঞাসা করতে পারেন না, এটা কি হয়? তাহলে আমরা আমাদের বাপ দাদাদের দোহাই দিয়ে আমরা কোনো শিরিক বেদাত আমরা করব না। মনে রাখবেন, যে ব্যক্তি বেদাতে লিপ্ত থাকবে, যতদিন পর্যন্ত বেদাত তাওবা করে না ছাড়বে, ওই ব্যক্তির সমস্ত আমল আসমানে ঝুলন্ত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ বেদাতকারী শিরিককারীর সমস্ত আমলকে হাবা মানসুরা, দুলির মতন উড়িয়ে দিবে, সেগুলির দিকে আল্লাহ ভ্রুক্ষেপও করবেন না। এজন্য বেশি ইবাদত বন্দেগীর দরকার নেই। এই যে আমি বলেছি আগের উদাহরণে, যে ভ্যান গাড়ি ভরে সবজি, চাল ডাল মাছ আপনার একজন বন্ধু আপনাকে দিল, এগুলি নিয়ে আসছেন বাড়িতে, আপনি মহাখুশি। আর আপনাকে এমপি হিসাবে এক ভরি স্বর্ণ দিল, আপনি বললেন এত স্বর্ণ, অল্প একটু আমাকে স্বর্ণ দিল, এটা দিয়ে আমার কি হবে? আপনার সেটা বোঝার দরকার, আপনাকে যে গাড়ি ভরে যে সদাই দিয়েছে তার চেয়ে স্বর্ণের দাম বেশি। আপনি যে গাঁটটি পরা অনেক অনেক এবাদত বন্দিগি করবেন নিজের মনের খেয়াল খুশিতে, এগুলির কোনো মূল্য নেই। ছোটোখাটো এবাদত আল্লাহর দ্বারে গ্রহণ হয়ে যাবে যেটি, সেটা রসুলের সুন্নত অনুযায়ী হয়।